তোমার বলার প্রয়োজন নেই, প্রথম কথা হলো তোমার প্রয়োজন নেই আসার। দেখো এখানে আমরা মেন বিষয় দেখব, মেন এক্সপ্রেশনটা দেখব। প্রথম কথা হলো প্রথম কথা হলো প্রত্যেকটা বাক্যের যখন আমরা দেখব যে প্রথম কথা হলো, তখন আমরা কি করব, এই যে প্রথম কথা হলো তোমার বলার প্রয়োজন নেই, প্রথম কথা হলো আমার আসার প্রয়োজন নেই, প্রথম কথা হলো তার রান্না করার প্রয়োজন নেই, প্রথম কথা হলো রামের কাজ করার প্রয়োজন নেই। তাহলে এখানে প্রথম কথা হলো ইংলিশে আমরা বলবো ইন দ্য ফার্স্ট প্লেস, ইন দ্য ফার্স্ট প্লেস, ইন দ্য ফার্স্ট প্লেস। ওকে, প্রত্যেকবারে কি করবো, ইন দ্য ফার্স্ট প্লেস আমরা বসিয়ে দেবো প্রথম কথা হলো এর জন্য। ইন দ্য ফার্স্ট প্লেস, ইন দ্য ফার্স্ট প্লেস প্রথম কথা হলো তোমার বলার প্রয়োজন নেই। দেখো এখানে এই বাক্যটা অর্থাৎ এই পার্টটা আমরা কিভাবে ট্রান্সলেট করবো, দেখো এমনি যেমন আমরা সাধারণ বাক্য করি, একটা অ্যাসার্টিভ সেন্টেন্স অর্থাৎ সাধারণমূলক বাক্য, ঠিক টেন্স অনুযায়ী আমরা পরিবর্তন করবো। তোমার, তাহলে ইউ, ইউ প্রয়োজন নেই, তাহলে এখানে দেখো নেগেটিভ না ব্যবহার করছে, আর নিড আছে, তাহলে এখানে আমরা নেগেটিভের জন্য আমরা এখানে কি করব, না ডোন্ট ব্যবহার করবো, অর্থাৎ ডু আনবো, ওর পরে নট বসাবো। ইউ ডোন্ট নিড, ইউ ডোন্ট নিড, হ্যাঁ তোমার প্রয়োজন নেই। হ্যাঁ ইউ, ইউ ডোন্ট নিড, নিড মানে কি প্রয়োজন, তাহলে তোমার প্রয়োজন নেই কি না বলা, তারপরে আমরা কি করব, টু ব্যবহার করব, টেল। তাহলে ইউ ডোন্ট নিড টু টেল, তোমার বলার প্রয়োজন নেই। ওকে, প্রথম কথা হলো আমার আসার প্রয়োজন নেই, তাহলে একইভাবে আমরা কি করব, ইন দ্য ফার্স্ট প্লেস, ইন দ্য ফার্স্ট প্লেস প্রথম কথা হলো আমার আসার প্রয়োজন নেই, তাহলে আই, আই ডোন্ট, আই, আই ডোন্ট নিড, আই ডোন্ট নিড, এরপরে টু ব্যবহার করব। কেন, কারণ ভার্বটা আমাকে লিখতে হবে, ভার্বের আগে টু ব্যবহার করব। আই ডোন্ট নিড টু, আসা ইংরেজি কাম। ওকে, আমরা কিন্তু এই যে ডোন্ট কখনো ডাজন্ট ব্যবহার করব, সেটা কিন্তু সাবজেক্ট অনুযায়ী। প্রথম কথা হলো তার রান্না করার প্রয়োজন নেই, তাহলে ইন দ্য ফার্স্ট প্লেস, ইন দ্য ফার্স্ট প্লেস, ইন দ্য ফার্স্ট প্লেস প্রথম কথা হলো তার রান্না করার প্রয়োজন নেই, তার রান্না করা, তাহলে এখানে আমরা সি ব্যবহার করব। সি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এক্ষেত্রে এরপরে আমরা যে ডু ব্যবহার করতে পারবো না, কারণ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে তারপরে যে আমরা ভার্ব বসাই বা যে হেল্পিং ভার্ব বসাই, সেটা কিন্তু এখানে দেখো ডু কিন্তু এখানে এটা কি, এটা হেল্পিং ভার্ব হিসেবে হচ্ছে, তাহলে এখানে ডাচ, তাহলে ডাজন্ট, সি ডাজন্ট, সি ডাজন্ট নিড। ওকে, সি ডাজন্ট নিড, তার প্রয়োজন নেই। ওকে, কি করার, রান্না করার, টু কুক। ওকে, প্রথম কথা হলো ইন দ্য ফার্স্ট প্লেস, ইন দ্য ফার্স্ট প্লেস প্রথম কথা হলো রামের কাজ করার প্রয়োজন নেই, তাহলে এখানে আমরা
একইভাবে আমরা কি করব, রাম, আর রামটা হলো, রাম কি একজনের নাম, তাহলে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে রাম ডাজন্ট নিড, তো কি, টু টু এই যে কাজ করার, এটাই ভাব ওয়ার্ক। ওকে, তাহলে রাম ডাজন্ট নিড টু ওয়ার্ক, রামের কাজ করার প্রয়োজন নেই। দেখো এখানে এইভাবে কিন্তু আমরা এই যে স্ট্রাকচারটা দেখে নিলাম, এই স্ট্রাকচার আমরা কিন্তু হাজার হাজার বাংলা বাক্য থেকে ইংলিশে তৈরি করতে পারবো। শুধুমাত্র মনে রাখতে হবে যে প্র্যাকটিস, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। আমরা যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন বাংলা বাক্য খুব সহজভাবে আমরা লিখতে পারবো, আমরা শিখতে পারবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার, আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।